আসসালামু আলাইকুম। হ্যালো বাঙালি, প্রিয় দর্শকবৃন্দ, shafiqul.com চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ চলে এসেছি হোন্ডা লিভো বাইক নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আমি হোন্ডা লিভো বাইকটি বিগত 6 বছরে 90,000 কিলোমিটার চালিয়েছি। তো এই 90,000 কিলোমিটার চালানোর পরে বাইকটাতে কি বিষয় আমি সমস্যা ফিল করেছি এবং সেটার সমাধান কিভাবে করেছি, তো টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যে গ্রাহকগণ এগ্রেসিভ ডিজাইন, প্রিমিয়াম গ্রাফিক্স, স্টাইলিশ লুক এবং দুর্দান্ত মাইলেজ প্রত্যাশা করেন, তাদের প্রথম পছন্দ হোন্ডা লিভো বাইক। যারা লিভো বাইকটি ব্যবহার করেছেন এবং শীঘ্রই কিনতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হোন্ডা লিভো বাইকটির চিকন টায়ার, এটি সকল গ্রাহকের অভিযোগ। এটি সমাধানের জন্য আমি 90-18 সাইজের এমআরএফ টিউবলেস টায়ার লাগিয়েছি, যা বাইকটিকে এগ্রেসিভ দেখায় এবং সুরক্ষা নিশ্চিত করে, কোনো স্লিপ করার সম্ভাবনা থাকে না। বাইকটিতে আমি পালসার গাড়ির টায়ার গার্ড মডিফাই করে লাগিয়েছি, যা বাইকটিকে আরও দুর্দান্ত দেখায়। হোন্ডা লিভো বাইকটিতে ইন্ডিয়াতে ফ্রন্ট নাম্বার প্লেট দেওয়া থাকে, অপরপক্ষে বাংলাদেশে বাইকটির সামনে নাম্বার প্লেট দেওয়া থাকে না, যার ফলে বাইকটির লুকস ন্যাড়া টাইপের লাগে। তাই আমি এসএস দিয়ে মডিফাই করে একটি নাম্বার প্লেট বা প্রোটেক্টর লাগিয়েছি, এতে বাইকটার সামনের লুকসটা দারুণ দেখায়। প্রিয় দর্শকবৃন্দ, shafiqul.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করলেই পেয়ে যেতে পারেন আকর্ষণীয় একটি হেলমেট গিফট। লিভো বাইকের আলো স্বল্পতা, এটি অনেক ব্যবহারকারীদের অভিযোগ। তাই আলো স্বল্পতা দূরীকরণের জন্য আমি HCG কোম্পানির দুটি ফগ লাইট লাগিয়েছি, যার প্রাইস 15 থেকে 2,000 টাকা নিতে পারে। ফগ লাইটের আলো কেমন তা কমেন্টে অবশ্যই জানাবেন। 110 সিসি সেগমেন্টের বাইকে সাধারণত হ্যাজার্ড সুইচ দেওয়া থাকে না। বাইকটিতে যেহেতু হ্যাজার্ড সুইচ নেই, তাই আমি মডিফাই করে একটি এমার্জেন্সি সুইচ লাগিয়েছি, যা জরুরি সময়ে অনেক কাজে দেয়। বাইকটি যদি আমি চেইন নিয়ে কথা বলি, বাইকটিতে চিকন চেইন দেওয়া থাকে, যা 20 থেকে 25,000 কিলোমিটার রাইড করলে কটাস কটাস সাউন্ড বের হয়। তাই আমি ইন্ডিয়ান রোলন কোম্পানির মোটা চেইন পকেট লাগিয়েছি, যা এক চেইন পকেটে মোটামুটি 45 থেকে 50,000 কিলোমিটার আমি নিজে চালিয়েছি। বাইকটির হর্ন বিষয়ে কথা না বললেই নয়, কেননা এর যা হর্ন দেওয়া থাকে সেটি বাজালে সাইকেল পর্যন্ত সাইড দিতে চায় না। তাই বাইকটিতে যেহেতু সিঙ্গেল হর্ন দেওয়া থাকে, হর্নের আওয়াজ বৃদ্ধির জন্য লো বেজের তুর্কি হর্ন লাগিয়েছি, যা মোটামুটি সন্তোষজনক। এবং সেফটির কথা বিবেচনা করে বাইকটিতে আমি রিমোট কন্ট্রোল লক লাগিয়েছি, যার প্রাইস 1200 থেকে 1500 টাকার মতো নিতে পারে। এটি অনেক কার্যকরী রিমোট, এর মাধ্যমে লক আনলক করা যায়, বাইকটি রিমোটের মাধ্যমে স্টার্ট দেওয়া যায় এবং পার্কিং সিগন্যাল সহ বেশ কিছু ফিচার রয়েছে। ওভারঅল বাইকটি মোটামুটি সন্তোষজনক, তবে আমাকে একটি বিষয় হতাশ করেছে, সেটি হলো আমি ব্যক্তিগতভাবে বাইকটির সাসপেনশন নিয়ে পেড়া খাইছি। উঁচু নিচু ভাঙ্গা রাস্তায় এটি অনেক কম কাজ করে। বাইকটি ব্যবহারের ক্ষেত্রে আমার স্পেশাল টিপস থাকবে, আপনি অবশ্যই নির্ভরযোগ্য পাম্প থেকে পিওর অকটেন তেল ব্যবহার করবেন এবং আপনি ইঞ্জিন অয়েল হিসেবে প্রথম দিকে 10W30 গেটের মোবিল ইউজ করবেন এবং যখন বাইকটি আপনি 30 থেকে 40,000 কিলোমিটার রাইড করা হয়ে যাবে, সেই টাইমে আপনি 10W40 গেটের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন এবং নিয়মিত সার্ভিস করালে বাইকটি অনেক দিন পর্যন্ত আপনি রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন নেক্সট টাইম কোন বাইকের ভিডিওটি আপনি দেখতে চান। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।